আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই যে পেঁপে গাছে সার প্রয়োগের বিষয়টা জানতে চান যে পেঁপে গাছে সার প্রয়োগ পেঁপে গাছে সার প্রয়োগ কীভাবে করবেন। দেখতে পাচ্ছেন আমার পেঁপে কোন জায়গায়, আমার মাটি হচ্ছে এই, আর পেঁপে এখানে অলরেডি। যেহেতু আমার গাছ ছোট, আপনার পেঁপে বড় হওয়ার জন্য অবশ্য শক্তির প্রয়োজন। আর গাছ আমাদের এখানে কিছুদিন আগে ঝড় হয়েছিল, যার জন্য গাছের কন্ডিশন একটু খারাপ। এখানে আছে আপনার ইউরিয়া আর টিএসপি। ইউরিয়ার কাজ আপনারা অবশ্যই জানেন যে ইউরিয়া হচ্ছে আপনার নাইট্রোজেনের ঘাটতি দূর করে। তো এই জন্য আর সাথে সাথে আপনার গাছের গাছ সতেজ দেখায়, বা হচ্ছে আপনার গাছ সবুজ সবুজ করে। তো আমার গাছ একটু লাল আছে এখন, যার জন্য এখন প্রয়োজনের সার, তার জন্য সার দেওয়া হচ্ছে। আর হচ্ছে আপনার সাথে আছে টিএসপি। তো টিএসপি গাছ দ্রুত বৃদ্ধি করে, যেহেতু আমার গাছ এখন পেঁপে ভরপুর, তো গাছ বড় না হলে পেঁপে খাবার পাবে না, যার জন্য আপনার টিএসপিটাও দিচ্ছে। আর পটাশটা দেওয়া উচিত ছিল, কিন্তু পটাশ আমাদের বাজারে নেই। তবে পটাশের কাজ আমি আপনাদের বলে দিচ্ছি। যেটা লাল দেখতে যে সারটা, ওটা হচ্ছে আপনার গাছের ফুল দ্রুত আনে এবং ফুল ধরতে সুবিধা করে, অর্থাৎ আপনার ফুল ঝরবে না। যদি আপনি টিএসপিটা পটাশটা ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার গাছের ফুল ঝরার সম্ভাবনা থাকবে না। আর আপনারা, যেহেতু আমাদের এখানে অনেক ফসল, আমরা যে কোনো জায়গায় সার দিলে আমাদের কাজে লাগবে, আমাদের লস নেই। বাট আপনারা চেষ্টা করবেন গাছের চারি সাইডে গোড়ায় দেওয়ার জন্য। একদম গোড়ায় না দিয়ে একটু ডুব দিয়ে দিবেন, তাহলে গাছের শিকড়ে খাবার পাবে। একদম গোড়ায় দিবেন না, হচ্ছে একটু দূরে দিয়ে দিবেন, একটু দূর দিয়ে, তাহলে ইনশাল্লাহ ভালো কাজ করবে। আর এই গরমের সময় যারা দিবেন, যদি বৃষ্টি আসলে মাটিতে যদি রস না থাকে, তাহলে আপনার পানি অবশ্যই দিবেন। সার দেওয়ার পরের দিন থেকে 2-3 দিন পানি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে দেওয়া লাগবে না। আর বৃষ্টি হওয়ার পরে যদি কেউ দেন মাটিতে রস থাকা অবস্থায়, তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তো সার দেওয়ার পরে যদি আবার 2-3 দিন বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যাবে, কারণ শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা।